हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के 25 জানুয়ারি কালকে আমাদের একটা বিশেষ দিন আছে, সেই উপলক্ষে আজকে আমরা একটু বেরু করতে যাচ্ছি। এখন অলমোস্ট আমরা রেডি, আমাদের 3:25 ট্রেন। তোমরা দেখতে থাকো আমরা কি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, দেখতে থাকো আগে কি হয়। বাই। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 2:20। এবার আমরা বেরোবো। আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে বেরোচ্ছি, রেডি হয়ে গিয়েছি পুরো। তার আগে আমার ছোট ছোট মাছগুলোকে একটু টাটা করে দিই, ওরা দুদিন ধরে একা থাকবে, এর জন্য একটু মন খারাপ হচ্ছে আমার। এবারে বাবাকে নিয়ে যাচ্ছি না, বাবার দায়িত্বেই বাড়িটা রেখে যাচ্ছি। বাবা তুমি ভালো থেকো, ঠাকুর তোমরা সবাই ভালো থেকো, আসছি, টাটা। আমরা এবারে বাইকে করে যাচ্ছি স্টেশনে, গাড়িতে একটু তেল ভরে নিই। ফরসর রোড ধরে আমরা এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। আমরা এখন আভনি মলের সামনে দিয়ে পাস করছি। এখন রামকৃষ্ণপুর ঘাটের পাশ দিয়ে পাস করছি আমরা। গঙ্গার পাশটা বেশ ভালোই লাগছে। আর একটুখানি গেলেই হাওড়া স্টেশন। এসে গিয়েছি আমরা হাওড়া স্টেশনের সামনে। এবার গাড়িটা পার্কিং জোনে রেখে আমরা ট্রেনের উদ্দেশ্যে স্টেশনে ঢুকব। স্টেশনের ভিতর ঢুকে গিয়েছি আমরা। ট্রেন দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা আমাদের ট্রেনে উঠব। আমাদের কোচ নাম্বার D5 আর আমাদের সিট নাম্বার 79 এবং 80। আমরা আমাদের কামরায় উঠে পড়েছি, সিট খুঁজছি। আমাদের সিট পেয়ে গেলাম, এবার বসে পড়ি দুজনে। আমাদের একটা মিডিল বাথ আর একটা উইন্ডো সাইড পেয়েছি। যাক, ভালোই হলো। 3:25 ট্রেন ছাড়বে। এখন একটু বসে আছি দুজনে। পাক্কা 3:25 মালদা ইন্টারসিটি ছেড়ে দিয়েছে। ট্রেন ভালোই এগোচ্ছে, দেখা যাক লেট হয় কি না। বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগছে, চারিদিকে সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে। এখন ট্রেন এসে দাঁড়ালো ব্যান্ডেল জংশনে।
আপাতত এখনো পর্যন্ত ট্রেনের টাইমিং ঠিকই আছে। এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি। না, এখানে চায়ের টেস্টটা বেশ ভালোই লাগছে চাটা। ট্রেন ছেড়ে দিল। ট্রেনের বাইরে সবুজ ধান ক্ষেত বেশ ভালোই লাগছে। এদিকে একটু কুয়াশাটা ভালোই পড়েছে, দেখা যাচ্ছে দূরে। ট্রেন এখন বর্ধমানে এসে পৌঁছালো। ট্রেন আপাতত 25 মিনিট মতো লেট আছে। ট্রেনটা প্রচুর লেট করলো, প্রায় 1 ঘন্টার মতো লেট করলো ট্রেনটা। আসার কথা ছিল 7টা 24-এ, এলাম 8টা। দেখলেন আপনার টাইমটা দেখালাম 8টা 23-এ, পুরো 1 ঘন্টা লেট। এখন আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। এবার বাইরে বেরিয়ে গাড়িতে করে যাব তারাপীঠের উদ্দেশ্যে। ওখানে গিয়ে লজে গিয়ে আপনাদের সাথে আসছি। আমরা স্টেশন দিয়ে এখন হাঁটছি স্টেশনের বাইরে যাব বলে। ওভারব্রিজে উঠতে হবে। আমরা চলে এসেছি স্টেশনের বাইরে এবং তারাপীঠে যাওয়ার জন্য যে গাড়ি, তাতে আমরা উঠে পড়েছি এখন। এদিকটা ঠান্ডা ভালোই আছে। গাড়ি ছাড়তে এখানে টাইম নেয় একটু। 14 জন গাড়িতে না হলে গাড়ি ছাড়ে না। আমাদের গাড়িতে অলমোস্ট হয়ে গেছে 14 জন। এবার গাড়ি ছেড়ে দেবে একটু পরেই। বাইরেটা বেশ ভালোই ঠান্ডা। এসে গিয়েছি আমরা তারাপীঠে। আমরা যে হোটেলটি নিলাম সেটা হলো হোটেল শান্তিনিবাস। আমাদের আগে থেকে বুক ছিল না, আমরা এখানে এসেই বুক করলাম। দেখা যাক কীরকম লাগে। ভালোই তো লাগছে আপাতত রুমটা। এবার ঢুকবো রুমে। এই রেস্টুরেন্ট, এই হোটেলের রুফটপে রেস্টুরেন্ট আছে শুনলাম। দেখা যাক, দেখাবো আপনাদেরকে। সামনেই গণেশ ঠাকুরের মূর্তি। এখানে আমার বাবার ফটোও আছে, ভালোই লাগছে। বাবা আমার সাথেই আছে। এবার রুমে যাব। আমাদের রুমটা 2nd ফ্লোরে। লিফটই ইউজ করি। ট্রেনে জার্নি হয়েছে, ভালো লাগছে না। চলুন দেখা যাক রুমটা কেমন হয়। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। লিফট এসে গেছে, লিফটে উঠে পড়লাম। সেকেন্ড ফ্লোরে এসে গিয়েছি। আমাদের রুম নাম্বার 310। তার আগে রুমের সামনে একটি কমন ব্যালকনি আছে, একদম রাস্তার ধারেই। ভালোই লাগছে। এখানে বসে কিছুটা টাইম কাটানো যাবে। এবার চলুন রুমে ঢুকি। রুমে চলে এসেছি। রুমে ছোট্ট একটা ক্যাবিনেট আছে, একটা মিরর আছে, একটা টি টেবিল, একটা ছোট্ট কাউচ, এগুলো আছে।
আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো রুমের কত কি রেন্ট, কখন বুক করতে হবে না হবে সবটাই দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। টিভি আছে এবং টিভি অ্যাভেলেবেল, দেখা যায় সব কিছুই। অনেক হোটেলে আছে টিভি থেকেও সেই টিভি ইউজ করা যায় না, বাট এখানে তো দেখছি করা যায়। এবার একটু বাথরুমটা দেখে নিন। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ঠিকঠাকই আছে অলমোস্ট। এখন আমরা একটু খাওয়া দাওয়ার জন্য যাব বাইরে, রেডি হয়ে গিয়েছি। দেখি বাইরের পরিবেশটা কেমন কি। মন্দির খোলা আছে কিনা একটু গিয়ে দেখি। মানুষের ভিড় ভালোই আছে, এখন রাত্রি 10টা বাজে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে শুনলাম। যাই একটু ঘুরে আসি রাস্তাটা, কি খাবার দাবার পাওয়া যায় একটু দেখে আসি। ঠান্ডা মোটামুটি বাইরে আছে, তবে রুমের ভিতর সেই রকম ঠান্ডা লাগছে না। আমরা এখন একটু মন্দির চত্বরের দিকেই যাচ্ছি। মন্দিরের দিকটায় ভালোই ভিড় আছে, দোকানপাটগুলো খোলা আছে এখনো টুকটাক শপিং করার জন্য। তাড়াতাড়ি ফিরে যেতে হবে, কারণ কালকে পুজো দেওয়ার ব্যাপার আছে সকালবেলায়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, সেই জন্য ফিরে আসছি আমরা। আমরা যে হোটেল শান্তিনিবাস নিয়েছি তার রুফটপে মানে 5th ফ্লোরে একটি রেস্টুরেন্ট আছে, এখন সেখানেই ঢুকছি। কি খাবার পাওয়া যায় না যায় একটু মেনু কার্ডটা দেখে নিই, খাবার অর্ডার করে দেবো। তারপর আমাদের আজকে একটু তাড়াতাড়িও আছে, কাল সকালেই পুজোর ব্যাপার আছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। খাবার অর্ডার করে দিয়ে চলে যাচ্ছি, একটু মুভি দেখছি এখন টিভিতে। খাবার দিয়ে চলে গেছে, এখন আমরা ডিনার করে নেব। আজকে প্রচণ্ড এক্সস্টেড, ব্লগটা আর বাড়ালাম না। গুড নাইট, শুভরাত্রি, নমস্কার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।